ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ব্রেকিং নিউজ হচ্ছে, আজ 5% মামলার শেষ শুনানি মহামান্য হাইকোর্টে। হ্যাঁ, এমনটাই খবর। মহামান্য হাইকোর্ট থেকে জাস্টিস বিশ্বজিৎ বসু কি আজকে রায় দেবেন, গোটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই আলোচনা। অর্থাৎ যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 16,500 5% অ্যাডিশনাল প্যানেল। আপনারা সম্প্রতি জানেন যে সুপ্রিম কোর্টের ঘাড় ধাক্কাতে রীতিমতন 11,765 মধ্যে 2022 সালের রিক্রুটমেন্টে 9,533 প্যানেলের মধ্যে তার 5% প্যানেল থেকে কিন্তু রীতিমতন কাউন্সিলিং কিন্তু সম্পন্ন হয়েছে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আবার নোটিশ জারি হয়েছে। তারা ডিপিএসসিতে গিয়ে নোটিশ থেকে সেখান থেকে তারা অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করবেন। এখন বিষয়টা হচ্ছে, একই পিটিএ রুলস 2016 মোতাবেক কেন 42,949-এর 5% অ্যাডিশনাল প্যানেল দেওয়া হলো না, কেন 16,500 2020 সালের নিয়োগ প্রক্রিয়া সেখানে 5% প্যানেল দেওয়া হলো না, এই নিয়ে কোনো উচ্চবাচ্য কিছু কিন্তু হচ্ছে না। একের পর এক মিথ্যা কথা, বুজরুকি কথা দিয়ে তারা বুঝিয়ে যাচ্ছে পর্ষদের আইনজীবী, আর বিচারপতি তাই শুনে যাচ্ছেন। এই তো কার্যতই হচ্ছে মহামান্য হাইকোর্টে। তো দেখাবো সেই মামলা কোথায় আছে। তো দেখতেই পাচ্ছেন 11 নম্বর আইটেম 18 WP 18,566 2024 এমডি মিজানুর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স শতাব্দী দাস। এই মামলা অ্যাডভোকেট রেকর্ড হচ্ছে। এই মামলার ডিরেকশন ছিল যে এভিডেভিট এক্সচেঞ্জের অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ 5% কী করতে যাচ্ছে সেই এভিডেভিট দেওয়ার জন্য ডিরেকশন ছিল। তো আজকে হয়তো এভিডেভিটটা তারা এক্সচেঞ্জ করে দেবে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে কেন 5% তারা দিতে চাইছে না। প্যানেল এক্সপায়ারি যাবতীয় আলিয়াসান মণ্ডলের এই সমস্ত হাজিবিজি জিনিসগুলো হয়তো সামনে রাখবে। একটা স্ট্যাটিউটারি বডি 12 অথরিটি, তারা তাদের কাজ না করার জন্য মামলা হয়েছে মহামান্য হাইকোর্টে। প্রার্থীদের মামলা করতে হবে কেন 5% প্যানেল পাওয়ার জন্য। তো এটা খুবই ডিজাস্টার, মানে একটা স্বশাসিত সংস্থা, তারা তাদের কাজ করছে না, আবার কোর্টে এসে মিথ্যা বলছে। এই করে 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 জিনিসগুলো এরকমভাবে চলছে। দিনের পর দিন ছেলেমেয়েদের সাথে বঞ্চনা, যোগ্য ছেলেমেয়েদেরকে ভুল পথে চালিত করা, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড় করানো, এসে মিথ্যা কথা বলা, স্বেচ্ছাচারিতা করা, ওএমআর কাউকে কিছু না জেনে ওএমআর ডিস্ট্রয় করা, ওএমআর পোড়ানো, নানান মানে কার্যকলাপের সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ যুক্ত। তো সেগুলো মহামান্য হাইকোর্ট কী করে দেখছে সেটা হচ্ছে ব্যাপার। কারণ কিছুদিন আগে ওএমআর শিট নিয়ে অনেকগুলো প্রসঙ্গ উঠে এসছে যে ওএমআর শিটটা এন্টায়ার মানে টেট 2014 বাতিল করে দেওয়া হবে। 2014 বাতিল হলে সেক্ষেত্রে 17 বাতিল হবে, কারণ 17 সেম পদ্ধতিতে হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে এন্টায়ার সব কি কোয়াস্ট হবে নাকি যোগ্য বঞ্চিত প্রার্থীদের চাকরিগুলো দেবে মহামান্য হাইকোর্ট সেই ডিরেকশনে, সেটাই দেখার। 5% অ্যাডিশনাল প্যানেলে 16,500 রিক্রুটমেন্টে 825টা সিটে কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ না করে, কেন নতুন প্রক্রিয়া ইনিশিয়েট করলো, এই প্রশ্নের উত্তর কবে দেবে সেটাই এখন দেখার। কার্যত এটা বলা যায় মহামান্য হাইকোর্টে এখন যা চলছে তা প্রহসন ছাড়া আর কিছু নয়। মিথ্যাচার চলছে। দিনের পর দিন তারা চেষ্টা করে যাচ্ছে যাতে মিথ্যাগুলোকে প্রতিষ্ঠা করা যায়। কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না। দিনের পর দিন এজলাস বদলাচ্ছে। সেই বিচারপতিদের জিনিসটা বুঝতে বুঝতেই কেটে যাচ্ছে 6-7 মাস। যোগ্য বঞ্চিতদের হাহাকার করছে। তাদের কি বলবো, তাদের কিছু করার নেই, কিছু বলার নেই। কিছু বিচারপতি ভালো মন্দ তো বুঝতেই পারছেন না যে কোনটা গুরুত্বপূর্ণ ম্যাটার, কোনটা গুরুত্বপূর্ণ ম্যাটার নয়। শুনতেই চাইছেন না মামলা কোনটা। সুপ্রিম কোর্টে কার্যত নির্দেশ রয়েছে দ্রুত শোনার, সেখানেও সেগুলো তিনি শুনতে চাইছেন না। তো কার্যত কী চলছে হাইকোর্টে সেটাই দেখার। আজকে কী হয় মামলা, নজর রাখুন হাইকোর্টে।